are not parents. They are criminals. I'm not a human as if I'm their property. Like আমি মানুষ না, আমি তাদের property. তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার, তিনি চেয়েছেন। Those two people over there are not my mom and dad. They are criminals. আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে। Listen to me, all the people in the world. Those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. জন্ম থেকে আমি সাফার করেছি, since birth I suffered. In simple words, they are child abusers, and child abusers should not be free. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. Child abusers, yes, children. You can't just go out and abuse children. Do you understand that? Child abusers have to be punished. This date, note down this date. What's the date today? 10th July 2025, right? On this day, I seek my justice. এই দিনে আমি আমার justice seek করেছি. My name is Kim Mehrin, and I hope you see me in the world singing and dancing on a stage, because that's my dream, to be a famous celebrity, and I know I will be. I'm proud of myself. Judge was listening to us, and their lawyer was telling like as if I am their property, you know. I'm not a human, as if I'm their property. Like আমি মানুষ না, আমি তাদের property. They were talking like this. So what I did is that, like, excuse me, I am not a property. I am a human being, and nobody, like bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like I also have the right and go and then abuse someone. Do I? I don't think I have the right to abuse you. Do I? I don't. So you don't either. Nobody does either. That is what I said. I said the common sense. আমি common sense বলেছি. I said common sense, and that's right. And I'm proud of myself. ইউনিসেফের শিশু প্রতিবেদনে একটি গবেষণা দেখা গিয়েছে, একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে, তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে। বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন, এবং বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার, তিনি চেয়েছেন। তো এই মামলা আমরা আজকে তার বাবা মায়ের পক্ষে আদালতকে আমরা জানিয়েছি যে মূলত তিনি যে অভিযোগগুলো লিখিত আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন সেখানে মূলত কোনো অভিযোগই ছিল না। কি কারণে তার বাবা মায়ের বিরুদ্ধে তার কি ধরনের অভিযোগ, এই ধরনের কোনো বক্তব্য তার লিখিত এই আর্জির মধ্যে নেই, যা থেকে আমরা এটা জানতে পারবো মূলত এই কারণে এই যৌক্তিক কারণে তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে এই ধরনের একটা প্রসিডিং আনতে পারেন। আমরা ইন রাইটিং বিজ্ঞ আদালতে বাবা মায়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করেছি। একইভাবে বিজ্ঞ আদালতকে আমরা মৌখিকভাবে তা নিবেদনে জানিয়েছি যে মূলত আমাদের বিরুদ্ধে আমার মেয়ের অভিযোগটা কি কারণে আমরা তার সাথে মিসবিহেভ করব। উপরন্তু তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই মেহরিন, তাদের আর কোনো সন্তান নেই। সঙ্গত কারণে এই মেয়ের সাথে তাদের এই একমাত্র কন্যার সাথে তাদের মিসবিহেভ করার কোনো যৌক্তিক কারণ নেই, বরঞ্চ এই মেয়ের কল্যাণকর হয়, মেয়ের ভালো হয় এমন যাবতীয় ডিসিশন, যাবতীয় কাজ তারা তাদের জীবনদশায় এখন পর্যন্ত করে আসছেন।